নমস্কার আমার সকল ইউটিউব বন্ধুদের। সকলকে মিনুস কিচেন ব্লগের তরফ থেকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকে আমি দেখাবো আপনাদের বড় আলুর দম। খুব সহজ কিন্তু ভীষণ সুস্বাদু বড় আলুর দম। আর এখন কিন্তু শীতের দিনে আলুর দম খুব টেস্ট হয় খেতে। আর শুধু বড় আলু কেন, ছোট আলুর দমও কিন্তু ভীষণ সুস্বাদু হয় খেতে। আর আমি একটু ডেকোরেশনও করেছি। আলুর দমটি কেমন হয়েছে প্রথম থেকে সকলে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল আমার তরফ থেকে। প্রথমে আমি বড় সাইজের আলুগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তারপরে সবগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি সাবধানভাবে। খেয়াল রাখবেন যেন আলুগুলো ভালো করে মানে খোসাটা ছাড়িয়ে নিতে হবে, নচেত নোংরা হয়ে থাকবে। আর এটা কিন্তু আমি হাত দিয়ে ম্যাশড করব না আলুগুলো, এটা কিন্তু আমি সমানভাবে কেটে নেব। এই আলুগুলো একটু বড় সাইজের কেটে নেব। এই যে এই আলুগুলো এখন আমি বড় বড় সাইজের কেটে নেব। আপনারা চাইলে ছোট ছোট করেও কেটে নিতে পারেন। আমার আজ ইচ্ছে হলো বড় আলুর দম আমি বড় সাইজের পার্ট রাখবো, সেই জন্য আমি এইভাবেই একটু আজ করেছি। ছোট আলুর দম তো ভালোই লাগে, আজ আমি বড় আলুর দমটি একটু অন্যভাবে বানিয়েছি, খুব সহজভাবেই। এবার আমি এই আলুর দমের মধ্যে কি কি উপকরণ দেব সেগুলো হচ্ছে, আমি গরম মশলা গুঁড়ো করে নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা ফোড়ন দেব, আর আদা জিরে বাটা। আমার যে সাপ্তাহিক আদা জিরের বাটা থাকে সেটাই আমি এখানে নিয়েছি। আর সবজি মশলার গুঁড়ো, সেটা আমি লাস্টে ব্যবহার করব। এবার আমি কড়াইয়ে গরম তেল তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে আমি রান্নাটি করব। এর মধ্যে 5 ফোড়ন দিয়েছি, আমি কিন্তু তেজপাতা দেব না। কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে হালকা ঢেকে দিলাম, কারণ এটা খুব ফুটে উঠলে গায়ে আসতে পারে। এই যে আমি 4-5টি লঙ্কা দিয়েছি। আর এবার আমি আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো কিন্তু এবার একটু ভেজে নেব। এবার একটু ভালো মতো ভেজে নিতে হবে। আর এই ভাজার ফলেই কিন্তু আলুর দমের টেস্টটা পাওয়া যায়। এই যে আমি ভেজে নিচ্ছি। এই ভাজার পরে তারপরে এখন আমি নুন হলুদ দিয়ে দেব পরিমাপ মতো। আপনারা চাইলে কম বেশি যাদের যেমন স্বাদ মতো নুন হলুদ সকলে দিয়ে দেবেন। এভাবে নুন হলুদ দিয়ে ভাজলে কিন্তু একটু জল ছাড়বার যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু মানে তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে তারপরে আমি আলুগুলো ভেজে তারপরে আমি মশলাগুলো দিলাম। গরম মশলা দিলাম, আদা জিরের পেস্ট দিলাম, আর ধনে গুঁড়োটাও দিয়ে দিয়েছি। এবার আমি হালকা করে এটাতে জল দিলাম, একটু কষিয়ে নেব। এবার কষানোর ফলে তারপরে একটু সাবধানভাবে নাড়তে হবে যেন আলুগুলো না ভেঙে যায়। আর এই নাড়তে নাড়তেই কিন্তু আলুর মধ্যে একটা গ্রেভি তৈরি হয়ে যাবে। আমি কিন্তু বেশি মশলা দিইনি। আর লাস্টে এই সবজি মশলাটা দেব, আর লঙ্কার গুঁড়োটা দেব। সবজি মশলা আর লঙ্কার গুঁড়ো দেওয়ার ফলে কিন্তু আলুর দমের যে একটা সুন্দর কালার, সেই কালারটা কিন্তু চলে আসবে। অলরেডি কালারটা চলে এসেছে। আরেকটু আমি নেড়ে চেড়ে নেব, আরেকটু কষিয়ে নেব। এই নাড়াচাড়ার ফলে দেখুন আলুর দমের কিন্তু কালারটা আরও ধীরে ধীরে ডার্ক হয়ে আসছে, কালারটা সুন্দর হয়ে আসছে। এই যে লাস্টে আমি আরেকটু জল দিয়ে দিলাম। এই জলটা দেবার কারণ আলুর দম কিন্তু যে কোনো আলুর সবজি কিন্তু জল টেনে নেয়। আমি একটু জল বেশি রাখবো, তারপরে কিন্তু জলটা টেনে নেবে। এই যে দেখুন এখন আমি অন্য পাত্রে এটা সার্ভ করছি। এই যে আমি দেখুন এখানে কিন্তু আমার অন্য পাত্রে সার্ভ করা হয়ে গেছে। আর এটা কিন্তু আপনারা লুচি, পরোটা, ভাত সব কিছু দিয়ে কিন্তু এটা খুব ভালো লাগবে খেতে। আমি হালকা ডেকোরেশনও করেছি আপনাদেরকে শুধু দেখানোর জন্য। আর এটা কিন্তু আজকে আমি কোনো লুচি পরোটা দিয়ে খাবো না। এটা কিন্তু আজকে আমি ফ্রাইড রাইসের সঙ্গে এটা আজকে সার্ভ করব। লুচি পরোটা দিয়েও কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। এই যে দেখুন এখন আমি এটা ফ্রাইড রাইসের সঙ্গে, লাঞ্চের সঙ্গে
এটা আমি সার্ভ করব। এটা কিন্তু ফ্রাইড রাইসের সঙ্গেও ভীষণ ভালো লাগে, সাদা ভাতের সঙ্গে তো ভালো লাগবেই, লুচি, পরোটা, নান, যে কোনো কিছুর সঙ্গে এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আমার এই ভিডিওটি কেমন হয়েছে সার্ভ করছি আমি, দেখুন। আর দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয়েছে। এই যে আমার প্রতিটি প্লেটে সার্ভ করা হয়ে গেল। একদম হালকা মেনুতে এই যে আলুর দম, ফ্রাইড রাইস, পাঁপড় আর ডাল, আর কিচ্ছু নয়। আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত কেমন হয়েছে সকলে অবশ্যই বলবেন। আমার ভিডিওটি ভালো লাগলে সকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই। দেখুন ভিডিওটি, ফ্রাইড রাইসের রেসিপি আমি আবার একদিন অন্য দিন দেখাবো। আজকে আমি ফ্রাইড রাইসটা একদম প্রথমে বানিয়ে নিয়েছি। এই যে দেখুন আমার ডেকোরেশনটাও কেমন হয়েছে সেটাও সকলে বলবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, টাটা, বাই বাই।